আমার এই দেহ নিয়ে একটি গান আমার গাইতে হবে। আমারে কইছে যে পালা গানে আমি একটা গান গাইছিলাম, সেটাও ওই যে একটা গান আমি দরবারে আমারে কইছিল যে আপনি দরবারে নিয়ে একটা গান গাইয়েন। কয় হ্যাঁ আপনি গাইছেন, আমার কোনো ই নাই, কিন্তু এরপরে আপনার পালার গানই আপনি গাইবেন। ঠিক আছে, আপনি অসুবিধা কি? খালি গুরুই যে কাঙ্গালের কথা কাঙ্গাল রে কইব তা না, কাঙ্গালের কথাও তো শুনুন না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সার পারাম খান। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। কমল কোঠা কারে বলি, আরে যেইখানে সারা আছে গলি। কমল কোঠা কারে কমল কোঠা কারে বলি, যেখানে শায়ের আছে গলি। আমি বলি না, লালন সাইজি বলছে, যার তুলনা নাই, যার গান শুধু বাংলাদেশ না গোটা বিশ্বের মধ্যে গবেষণা করছে, ডক্টরেট চলছে, পিএইচডি চলছে, লালনের গানে কোনো ত্রুটি নাই। কমল কোঠা কারে বলি, আরে যেইখানে সারা আছে গলি। পরে খুলি মধু খাই যাইলি, আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। গঞ্জার সাধক বাক্য, আরে সাধকেরই উপলক্ষ। সূক্ষ্ম গঞ্জার সাধক, আরে সাধকেরই উপলক্ষ। অপরূপ তারি বৃক্ষ, অপরূপ তারি বৃক্ষ দেখলে ভক্তের পাপ থাকে না। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। সূক্ষ্ম নদীর সরোবর, আরে তিলে তিলে যাইব সাতা। সূক্ষ্ম নদীর সরোবর, আরে তিলে তিলে যাইব সাতা। লালন কই কীর্তি করবার, করবার কি কারখানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সার বারাম খানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না।
মাশাআল্লাহ জাগছে। মোল্লার পাট নিলাম। অধ্যকার এই মহতী সভায় আমার তরিকতের ভাই বাবাজি মায়েরা এবং বিভিন্ন দরবারের মাশায়েখগণ উপস্থিত রয়েছেন। তো আমার সারোয়ার পাগল কইতেছে পালা দিলাম কিন্তু গান শুনতে পারলাম না। এত দূর পারলি গান শোনা যায়? তুমি একটু বসো। এইটাই তো কথা। তারপরে যারা গান দেয় তারা গান শুনতে পারে না। যারা অনুষ্ঠান করে, যারা অনুষ্ঠান করে তারা এইভাবে থাকতে বিভিন্ন দিকে তাদের খেয়াল করতে হয়। তো যাই হোক, আমি যে প্রশ্নগুলি করেছিলাম চমৎকার করে সেই বিষয়গুলি আমাদেরকে বুঝাইলেন। ওই একটা কথা আছে আমাদের পালা গানে, যদিও হয় জবাব তবু থাকে কিছুটা অভাব। এটা হলো ভক্তগণ স্বভাব। আপনার না, এটা ভক্তগণের স্বভাব। আপনি ভালো মানুষ। গুরুকে তুই দান করে দে কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবের ভাবনা নাই, অনাসে তুই পার হবি ভব নদী, স্থূল বায়ুর পরে হবে সমাধি। দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের যারা কাম দেহেতে রবে না। বেটা। আর নুক্তা নিয়ে একটি কথা আমার দয়াল বলছেন, নুক্তা বিসমিল্লাহর বীজ, এইটা গুরুকে কর্জ দিতে হবে। আমি কোন দিকে যাই রে বাবা? কারো যদি দেহের মধ্যে কোনো জিনিস বাড়তি হয়, যেমন অ্যাপেন্ডিসাইট, সামান্য একটু রোগ বাড়তি হয়, এটা অপারেশন করে কেটে ফেলতে হয়। বাহ 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 বাহ, তাই এখন আমি যে কামরতিটা আপনাকে দান করব, আমি এটা দিব কোন জায়গা দিয়ে, এটাও তো বুঝতে উঠতে। আবার একটা গল্প কইছি খুব ভালো। মানে এক কানা ভিক্ষে করে খাই, জমি জমা নাই, বিয়ে করছে বলা বানায় না, আল্লাহ খালি গালাগালি করে। পরে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, যা ও যা চাবি একবারে চাবি। কানার কাছে যখন ফেরেশতা কইছে, ফেরেশতা কানাই চিন্তা করে, চোখ যদি চাই ছেলে পেলে হয় না, দেখ পানি কারে। না এটা যাবো না, যদি জমি জমা চাই পোলাপান নাই, খাবি কিনা, একটা টেনশনে পড়ে গেছে। তো ফেরেশতাকে বেটা তাড়াতাড়ি কও, ভাই রাহমিয়া বুদ্ধি কই নই, কারণ কুইরের হলো কুড়ি বুদ্ধি, ন্যাংরা নাই অন্ত। 182 বুদ্ধি 100 যারা অন্তত দুইটাই কানাও। পরে বুদ্ধি করে চাইছে, আমার বেটার বউ সোনার থালে বাদ দিবে, আমি দুই নয়নে দেহে কেমন নাতে বুদ্ধি নিয়ে। ভালোই একটা গল্প দিছেন। একটা কথা বলছে, এমনই ভক্ত পাইছে আমি গামাই ফেলাই দিছি। গুরু বাসে কি মরে? ভালো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব প্রাণের একজন শিল্পী, মনের একজন শিল্পী। আমি সবসময় ইউটিউবে এই আমার এই দাদার, তারপরে জনাব শরীয়ত সরকার খাইল করে গান গাইছে, খুব সুন্দর পালা গাইছে। তারপরে আপনার শাহ আলম সরকার, এই তিনজন শিল্পী আমার খুব পছন্দের শিল্পী। খুব মানে তাদের গান শুনি না, গল্প শুনি আগে একদম। এবং আজকে আমার নানা ওরসে তারা আসছে,
মানে খুব স্বাচ্ছন্দ্যে আমি যে এমন একটা সময় গিয়া ধরবো যাতে সময় মতন পাওয়া যায়। সময় মতো দেখেন কত সুন্দর মানুষ বসে আছে আপনার কথা শোনার জন্য। তা দিয়া যায় নাচকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাকি হ্যাঁ রাখবেন না? কায়দা করে দিবানে যেটা আপনার এই দেখো মারহাবা। বাবাটা বাবাটা বাবা জান। এটা ওই যে এটা গো ওই যে ওই! মামে মামে দুই, তিন, চার হাজার, মারহাবা চার, বেটা, চার, অনেক আট হাজার। ভালো। বাহ, বাহ। কত ভাবের কত মানুষ বাবা। তোমরা যাহা বলো না বলো, আমার কথাই এই কোনো বিনিময় ছাড়া ভালোবাসা। নেই। ভালোবাসা করতে হলে কিছু দিতে হবে আগে, কিছু যদি নাও হয় অন্তত কিছু। লাগে। দরদের জন্য দোয়া করবেন। উনি একজন গান প্রেমিক মানুষ, ভালো মনের মানুষ। নিখিল। তার সুন্দর জীবন, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। গুরু যেন আপনার উপরে দয়া করে। দয়াল ভরসা, সকলের কাছে দোয়ার দরখাস্ত দয়াল ভরসা। আলহামদুলিল্লাহ। বাবাটা হ্যাঁ হ্যাঁ বাহ আশা করা যায় অনেক সুন্দর গান, খুব মানুষ মনোযোগ হ্যালো একদম মনোযোগ দিয়ে গান শুনতেছে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর গান হচ্ছে, লাগছে গান, বাবাটা এই যে চলছে গানে আজকে। এইটা জয় গুরু জয় গুরু জয় হোক আমার ওমর হোসেন। শিল্পী দুইটাও পড়ছে একদম খামে খান্তায়। এই মাশাআল্লাহ বেটা। মামু ভাই না এই কদারি সাইডে গাছ হিলে ছিলে না। ধন্যবাদ, গান শোনেন। হ্যালো এইটা হাই টেম্পো নাই রোদ তেমন গরম, মানে জ্যৈষ্ঠ মাসে আম পাকা গরমটা তো কেমন বোঝেনি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ। গেছেও তো রোদ্রের মধ্যে হাইটে গেছে, বিশ্বায় গাইমে টাইমে গেছে। একেবারে যাওয়ার সাথে সাথে ভক্তরা এই শিগগিরাই বাবা আইছে, বাবা আইছে, বাবা দৌড় বাইরে আসছে। আসার পরে কেউ আইসে পাখা দিয়ে বাতাস করে, হয় রাখ রাখ জামা খোলে, খুলছে জামা। এবার এক কাজ কর, ঠান্ডা পানি নিয়ে বাবারে গোসল করাই দাও। ওরা গোসল টোসল করে, গরমের মধ্যে ভালোই লাগছে। ওই জায়গা আবার আর এক পিসাবের ভক্ত, তারাও বায়াত হয়েছে নতুন আমার মতো। ওরা খাড়ায় খাড়ায় দেখছে গুরুরে কেমবা করে বজে। হ্যাঁ গোপীরের বয়স হলো 97 বছর। আরে বাপ রে বাপ, খুব কম বয়স। এই যে কয়দিন ধরে শীত যাবে লাগছে না বাবা, হ্যাঁ এই যে 3 দিন আগে যে শীত গেছে বেলায় দেখা যায় না। এই মাঘ মাসের দিনই পিসাব গেছে হইলো হে ভক্ত বাড়ি। আচ্ছা আচ্ছা পিসাবের বয়স হয়ে এত বয়স, শীতের মধ্যে কাঁপতে 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 গেছে। যেই ভক্ত বাড়ি গেছে ওরা খালি কইলে ওই তোরা কোথায় আছা, বাবা আইছে শিগগির আয়। ব্যাগ ভক্তরা দৌড়িয়ে আইছে, আইসে একজন পাখা আইনে পিসাব কয় করস কি কথা কইেন না, আমরা ভজন শিখছি। আর একজন টাইনে জামা কাপড় খুলছে, কোন দিতা এমনি বাসি নে এত কিছু গাই দিয়ে। এই বয়স্ক মানুষ জামা টামা খুইলে একজন কয় ঠান্ডা পানি নিয়ে কস্তুরীর বাণী কস্তুরী মাইকেলের পানি আহা 2 টন কলস আইনে দিছে ডাইলে। 6 মাসে পানি রোদ হয়ে পানিতে। ডাইলে দিলে পিসাব তো শক্ত হয়ে গেছে, পিসাব আর ধরে না। ঘরে নিয়ে বসাইছে, শুয়ে পড়ছে। কি ব্যাপার, পিসাব তো নাই। আর খেয়াল করে দেয় যে পিসাব নরে না, চলে গেছে পিসাব। কয়েক গুরু ভাই গলা ধরে কান্দে আর কয় আরে আরে পাইছিলাম রে দয়াল মনের মতো, কিন্তু ভজনে পিসাব টিকলো না। আহা আচ্ছা আচ্ছা আমি খালি চিন্তা করতেছি আমার দয়াল খালি গামতেছে, টিকবে নাকি না আল্লাহ। আচ্ছা আচ্ছা না শক্ত আছে আমার গুরু, হ্যাঁ এটা শক্ত আছে এটা। এটা মরবো না তাড়াতাড়ি। যাই হোক,
একজন ভক্তের গুরুর চরণ ব্যতীত কোন জায়গা ভক্তের নাই নাই। এখানে আমার একটা বিষয় জানার থাকবে, কারণ চরণ বলতে আমরা কি বুঝি বাবা? শাস্ত্রে লেখছেন চরণ থুইয়া ধরে পায় তারা হইল নরকে যায়। এটা সনাতনের কথা। চরণ থুইয়া ধরে পায়, এই যে দুইটা, এটা হলো পাও। পাও আর চরণ কিন্তু এক জিনিস না। আহা আবার চরণ যে ধরুম, কোনটা ধরুম? চরণ তো আর একটা না। কি বাবা? একটা একটা হলো অভয় চরণ, একটা হলো শীতল চরণ, একটা হলো যুগল চরণ, একটা হলো শ্রী চরণ, আর একটা হলো রাঙ্গা চরণ। খাইছে রে কত ঢিরে খালি সরুনি এইটা ধরুম কোন জায়গায়, কোন চরণ ধরুম, এইটার এই বিষয়ে আমার দয়ালের কাছে কিছু কথাবার্তা আমার জানা বোঝার দরকার। দেখো গান তো গাবই আজকে, সেই কায়দা করে দিছে সরোয়ার ফকির। আমি মাসের ভিতরে গড়ে 30 দিনই গান গাওয়া হয়, দুই একদিন বাদ গেলে আবার মাঝে মাঝে দুই এক বেলা রাত্রে দিনেও গাইতে হয়, ডবল হয় ডবল হয়। এটা গল্প না, আপনাকে দোয়া। তো দিন 15 পরে বাড়ি গেছি, গুরুকে দয়ালকে দেখার জন্য মনটা খুব পাগল হয়ে গেছে। সরোয়ার ফোন দিলাম, বাবা। বাবা কই আবুল নাকি? আমি বললাম হ বাবা। বাবা দেখতে খুব মন চাইতেছে, আপনি কি আছেন? বাবাও তো গান গায়। কইলে আমি আজকে তো না, আগামীকাল বাড়ি আছি, আইসো। আমি পরের দিন আবার গান নাই আমার। কথাটা খুব খেয়াল করতে হবে আজকের গান। এই গানে যদি কারো জ্ঞান না হয়, তার জ্ঞান পাওয়া কষ্ট আছে। এটা মেকআপ করা বয়সের গান না। তো আমার বাড়ি তো ফরিদপুর, দয়ালের বাড়ি টাঙ্গাইল মির্জাপুর। সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ির থেকে বললো যাও বাবার সাথে দেখা করে আসো, আমি তো সংসার নিয়ে ব্যস্ত, আমার কথাটাও দয়ালের কাছে একটু কইও। আমার সহধর্মিনী আছে দয়াল, সমস্যা নাই। তো গেছি মোটামুটি 4টে 4:30 বাজে। এই 4টে 4:30 বাজে যাই দেখি বাড়িতে একটা দরবারে একটা লোক নাই। না থাকার কারণ হইলো মা হয়তো কইছে যে তোর বাবা গান টান গেয়েছে, তোরা কথাবার্তা কইছে, ফাঁকে যা, এরকম একটা বিষয়। তো গেছি বাড়ির উপরে, কাউরে দেখি না। আমিও খুব একেবারে বিড়ালের চাইতে নরম হয়ে গেছি। মানে দয়াল যে ঘরে ঘুমায় ওই ঘরের সামনে গেছি, যাই দিই ঘরটা দুয়ার দোয়াও না, আবার খোলাও না, আছে না? এমনি করে ওটার আওসাই থুয়া কয়, তাই না? একটু ফাঁক আছে। আমি যে এরকম দেখছি, তা আমি যা দেখছি তা কিন্তু আপনার কাছে আমি কম না। তো দেখলাম, আচ্ছা বাবা তুমি বইছো এক ফিলি, আমার মায়ের দিকে মুখ করে, মা বইছে তোমার দিকে মুখ করে। তা আমি আবার দেই, হে কি রে, চোখের মধ্যে পলক নাই, চুপ করে খাড়া হয়ে দিছি। কতক্ষণ পরে দেখি আমার বাবা যাই আমার পার উপরে ভক্তি দিছে ভক্তি আমি দিছে কিন্তু এগুলি কইতেছি না। না 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 খবরদার হ্যাঁ দেখেই পাইছি আইছি সর্বনাশ। জনম বইরে আমরা ওনারে ভক্তি করি, উনি করে কোহনি। তাই বেটা তোরা খাইছে আজকা মানে এটা আওয়াজ দিলাম, আবুল নাকি রে? আমি হ বাবা। কোন সময় এলে? আমি বললাম যে পয়লা যে সময় ভক্তি করলে। এই
ওই এদিকে আয়, তুই গেলে কার কাছে কইস না, আমি কিন্তু কার কাছে কইতেছি না না খবরদার। আরে আমার গুরু আর আমি এটা গল্প করছি। হ্যাঁ হ্যাঁ ভক্তি দিছে কোয়েন না। কথাটা কেন বলছি, রাধা কিন্তু ভক্ত। রাধা কি ভক্ত না? আবার রাধা তার অর্ধঙ্গিনী, 70 যুগে খেয়াল করেন তার সহধর্মিনী। তুমি হইলে গুরু, জগতের সবাই 33 কোটি দেবতা কল তোমারে ভক্তি করে, আর তুমি দাস খদলেক চাও রাধার পায় শ্রী বাকানয়ন সীতা পিতা শিরন্দরাজন সাক্ষী সুখী বৃন্দাবন পোষাকবের মঞ্জুরি যুগে যুগে আসিব তমরির সুদিব বাজাইয়া মোহন বাসরি সর গরল মহিষীর মণ্ডল তহি পদ বল্লভ মোদারা। হরি বল হরি বল। দয়াল, এই তোমাকে দুইজনের মধ্যে আসল দয়াল কোনটা? হ্যাঁ হায় জয় গুরু জয় গুরু। হ্যাঁ এই। হায় হায় হরি বল হরি বল জয় গুরু জয় গুরু। বাজনটা কষ্ট পাইতেছে। অদ্যবধি পর্যন্ত 100 পালা গান গাইলে 60 পালা গান আমি শরীয়ত সরকার গাই, আরো অন্য শিল্পীর সাথেও গাই। আহা এই আলোচনা করবার মতো একটা সুযোগ এই পর্যন্ত আরে হয়তো ওমর হোসেন দয়া করছে আমরা এই নিগুর কথাটা, যেহেতু গুরু ভক্তের পালা, আমি একটা গান রাখবো চরণ সম্বন্ধে। আমার কথাগুলি কি আপনাকে ভালো লাগছে বাবা? এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমার দিন কাটায় যায় তার ভাই ওরে আমার এসাই কাটেরি ফিরে বাজান আমার মনরে আরে আমার দিন কেটে যায় তারে ভাবনায়, আরে আমার নেশাই কাটে নিশিরে প্রাণবন্ধু মনরে জোড়া। আরে আমি যার পীড়িতের পুরারে ওমর সান মন মনরে জোড়া। আমি কি করে বাবা আমি আমার ওমর বাবার গুড়ারে সোনা বন্ধু মনরে হইলাম বাজার প্রেমের পুরারে সোনা বন্ধু মনরে আমারে কইয়া বইলে প্রেমসী ভাইয়া গলার মাঝে দিল প্রেমের হাসি। ওরে আমায় কয়া বইলা প্রেমছি খাইয়া গলার মাঝে দিল প্রেমের হাসি। কইয়া বইলা প্রেমসী আয়া করার পথে দিল রে প্রেম আমার কয়া বইলা প্রেম
বইরাছি রে বাজান আমার মনরে জোরা আজি তরবার একবার খবর নি লোনা রে ওরে আমি আছি না বইরাছি রে সোনা বন্ধু মনরে তোমরা হইলা ওর পিরিতের তোরা রে অমর বাবা বদরে তোমরা না জানি কোন রাধে আমার হাসি বিশাল আমার শব্দুল ও ভান্ডারি রে না জানি কোন রাধে বন্ধু হলো ব্যবসায়ীরা বই দেশি ওরে আমার না জানি কোন রাধে বন্ধু হইল দেখা আই দেখাই রে ওই অমর চাঁদ না জানি কোন রাধে পাগল হলো ব্যবসায়ীরা বই দেশি আরে তোরা কয়া দে না আমার প্রাণ সখী আরে তোরা কইলা দে না আমার প্রাণ সখী আসিফ বাবা ধরা দিবে কি শিরে প্রাণ বন্ধু মনরে সোয়রা আমার বাবা ধরা দিবে কি রে বাজান আমার মনরে আরে তোরা কইয়া দে না আমার প্রাণ সখী পাগল আমার ধরা দিবে কৃষিরে প্রাণ বন্ধু মনরে সোয়রা বন্ধুর প্রেম আগুনে পুরা রে সোনা বন্ধু মনরে তোমরা দিদিতে পুরা রে প্রাণ বন্ধু মনরে তোমরা আরে বাবুল রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণের দাসী রসিক বলে দিন গেল মুখী আমি হব ওরে সরকার রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণের দাসী ওরে তোরা কইলা দেন প্রাণ সখী রে প্রাণবন্ধু মনরে জোয়রা ওরার ভাই কইলা দেন প্রাণ সখী রে বাজান আমার ধরা দিবে কিসে রে সোনা বন্ধু মনরে আরে তুরা কইয়া দে না আমাডা আই আই
আমার প্রাণ সখী আমার হাসিম বাবা, আমার ওমর চাঁদ, আমার সবদুল চাঁদ, ও ভান্ডারি ধরা দিবে কি শিরে প্রাণ বন্ধু মনরে জোড়া। ওরে তোরা পয়লা দেন প্রাণী যোগিনী আমার বাবা তোরা দিবে কি রে বাজানা মাগরে কুমুরা আমি যাচ্ছি দিতে পুরা বাজাবে সোনা বন্ধু মনরে কুমুরা। আরে আমি চার পীড়িতের পুরারে অমর চাঁদ মোর মনরে জোড়া। আমি আমার বৈরা বরির পুরা রে হাসিব চাঁদ, আমার আরাফাত চাঁদ, আমার সবদুল চাঁদ, আমার ইমান জাহান, আমার প্রাণ বন্ধু মনরে ধন্যবাদ। অত্যন্ত সাবলীল ভাষায় প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, প্রশ্ন করেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করতে আমি পারবো না। আমি শ্রদ্ধা জানাই ফকির আবুল সরকারকে, যে কথাগুলো আমাদের একান্তই মানবিক জীবনে প্রয়োজন, যে কথাগুলো জানা একেবারেই দরকার, বোঝার দরকার, জানারও দরকার। শুধু জানবো যে বেশি জানে কিন্তু মানে না, মালিকের কাছে তার কোনো দাম। যে জানে কম মানে অনেক বেশি। যে বলে আমি বেশি জানি, প্রভু বলে আমি তারে পশুর মধ্যে রাখি। আর যে বলে আমি নাহি কিছুই জানি, আমি শুধু মানি, প্রভু বলে আমি তারে আমার চরণের পাশেই রাখি। অনেক কথা, সেই কথার মাধ্যমে আজকে আমাদের গান একটু ব্যতিক্রম। গানগুলো তো রেকর্ডিং হইতেছে, যারা দরবার থেকে ভালো একটা কথা কইছে, কি নাম তার, যিনি আমাদের হ্যান্স পার্টিকে, বাদশা ফকির, ও টাকা দিয়েছেন, আমাকেও দিয়েছেন, এদেরকেও দিয়েছেন। কিন্তু মারাত্মক একটা কথা বলছে যে এই যে কিছু কিছু যে লাইভ চলছে এটা যেন ভাইরাল না হয়, বা পিছনের কথাগুলো যেন না উঠানো হয়। যেহেতু এটা রেকর্ড হয়ে থাকবে, এটা সারা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ দেখতেছে। এজন্য ওই যে চুম্বক মুম্বক লেখে, ওটা না লেখাই ভালো, তাই না? হ্যাঁ, এটা না লেখাই ভালো। আমাদের এই সাইনবোর্ডটা ফলো করবেন, যেহেতু আল্লাহর ওলি ওমর বাবা, এই অলির পরশে আমাদের এই আশেকান, জাকেরান, মুরিদান, শাকেরান বা ভক্তবিন্দু, পীর মাশায়েখ, সাইনবোর্ড, এই যে এই দয়ালের নামগুলা, এগুলা আপনারা উঠাবেন। শুধু গানই উঠাবেন, চুম্বক আকর্ষণ দিবেন তা না, ভাইরাল করবেন না, এটা অনুরোধ রইল। আর এমন কিছু কথা আমার এখন বলতে হবে, এই কথাগুলো একান্তই প্রয়োজন, একান্তই বেলায়েতের সাবজেক্ট যারা মানে
যারা মাওলা আলীর দরজায় পা দিছে এই বিষয়ে কেবল তারাই জানে। এই জন্য আমার প্রিয় নবী, সকলেই বলি সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী, তিনি বলেছে আমি যাকে দেখেছি, যে আমাকে দেখছে, আমি যারে দেখছি, আমাকে যে চিনেছে সে মাওলা আলী। আমিও যারে দেখি সে আলী। সে আলী ছাড়া কোনো বেলায়েত নাই, সে আলী ছাড়া রিসালাত নাই, আলী ছাড়া মালামাত নাই, আলী ছাড়া রিয়াজাত নাই, আলী ছাড়া উলুহিয়াত নাই, আলী ছাড়া নিজের দেহটাকে চেনার কোনো কায়দা নাই। এই যার দেহ নাই আলী, তার দেহটাই খালি। এই পাক পাঞ্জাতনের কর্ম করতে হলে তার আলীর কর্ম করতে হবে, ফাতেমার কর্ম করতে হবে। পাক পাঞ্জাতন মানতে হবে, পাক পাঞ্জাতন ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলতে বলতে একটা কথা বলছে যে আমিও গান গাই, আমার গুরু গান গায়। আমার বাড়ি ফরিদপুর, আমার গুরুর বাড়ি হলো মির্জাপুর। দয়াল বাড়ি গেছি, দয়াল বাড়ি যাইয়া এক জায়গায় নীরবে দাঁড়িয়ে রইলাম, দেখি যে মানুষ কেউ নাই। ঘরের দরজা কিছু লাগাইছে, কিছু একটু ফাঁকা আছে। একটু আইগিয়া যাইয়া দেখে যে দয়াল তাকিয়ে রইছে দয়ালের সহধর্মিনীর দিকে, মানে হের মায়ের দিকে। হের মায় তাকাইছে আবার দয়ালের দিকে। তাকাইছে, তাকিয়ে একে অপরকে দেখছে। কি দেখা যে দেখছে সেটা কিন্তু কব না। বলছে কিনা? বলছে কিনা? কি দেখাটা যে দেখলো সে ভক্ত, তার করণীয়টা কি? একটু পরে দেখলো যে গুরু হইয়া একজন গুরু, যিনি গোলকের গোসাই, যিনি অখণ্ড গোলক ধামের প্রতিনিধি, প্রতিপালক, যজ্ঞের শরীর, তিনি হলো রাধা। কি সে গুরু হইয়া তার সহধর্মিনীর পায়ে একটা ভক্তি। তুমি যে গোলকের হরি, তুমি ভগবান, তুমি যে স্ত্রীর পায়ে ভক্তি দিলা, তুমি ওনে ভক্তি দিলে তার কারণটা কি? বলছে কিনা? প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শেষ রাতে এখন রহমতের সময়, আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। এখন তো রাসের সময়। এখন কিসের সময়? রাস। রাস কিসের সময়? মানে একটা হলো জাগরণ, আর একটা গোষ্ঠলীলা, আর একটা সূর্য পূজা, আর একটা উত্তরাগোষ্ঠ, আর একটা রূপ অনুরাগ, আর একটা রাস, আর একটা পালা আছে, ওটা হলো রসের পালা। এই রসের পালা যে না জানে সে কোনোদিন রাসের পালা জানে না। রসের পালা না জানলে রাসের বিষয়ে সে কখনো বুঝতে পারে না। এই জন্যই বলছিলাম গুরুকে স্বামীর আসন দিতে হয়, স্বামী বানাতে হয়। স্বামী মানে হলো মালিক, মালিক মানে হলো কি? তুমি তো জগতেরই স্বামী। তুমি কোরআনে শুনেছি আমি, তোমার সাথে হয়ে গেছে আমার বিয়া। গুরুর সাথে ভক্তের সাথে হয় নিগুড়তম
বিয়া, এখানে একটা প্রেমের মিলন আছে, তবে এই মিলনে স্ত্রীলিঙ্গও নাই, পুরলিঙ্গও নাই। গুরুকে তুই দান করো কামরতি, হেরা দিব কোন দিয়ে বলছে কিনা? যে গুরুকে যে দান করতে বলছেন আপনি কামরতি, সঠিক কথা, সঠিক, কিন্তু আমি যে দেব এটা কোন পথে দেব, কোন রাস্তায় দেব? কেলালন সাইজি বলছে না, ধররে অধর চাঁদেরে অধরে আধারতি, অধর চাঁদকে দিবে। আপনারা জানেন পবিত্র কাবা ঘরে কার জন্ম হয়েছিল? হ্যাঁ, মাওলা আলী কি খেয়েছিলেন জানেন? মাওলা আলীর সর্বপ্রথম খাবার হলো আমার হুজুর পাকের পবিত্র মুখের লালা মুবারক। এটা অধর, অধর চাঁদ হলো গুরু, অধরের তো ঠোঁট, অধর চাঁদ হলো পীর, পীর হলো জাতে খুদারা। এটা খাজা মঈনুদ্দিন চিশতি তার কিতাবের মধ্যে বলছে, উনি হলো খুদার জাত, আল্লাহওয়ালা, আল্লাহ ওলি। হ্যাঁ, জাতের সাথে সম্পৃক্ত করে জাত যখন সিফাতের মধ্যে একাকার হয়ে যায় তখন আর সিফাত থাকে না, ওটা জাতের সাথে লয় হয়ে যায়, ওইটা জাতের সাথে একবারে মিশে যায়, একাকার হয়ে যায়। চিনি দিলেন 1 কেজি, পানি 1 কেজি, কয় কেজি হলো? 1 কেজি চিনি, 1 কেজি পানি। বাহ্যিক জগতে 2 কেজি ওজন হয়, কিন্তু চিনিটা যখন পানির সাথে মেশানো হয় তখন চিনিও থাকে না, পানির নামও থাকে না, কেউ কেউ কয় শরবত। তখন পরে মাপলে আর 2 কেজি হবে না, কয় কেজি হবে? 1 কেজি। তাহলে চিনি 1 কেজি, পানি 1 কেজি, 2 কেজি মিশানোর পরে পানিও নাই, চিনিও নাই, হয়েছে শরবত। 2 কেজি নাই, হয়ে গেছে 1 কেজি। অর্থাৎ তার মানে কি, চিনিও নিজের কাছে, পানির কাছে নিজের শক্তিটা ধরে রাখতে, চিনি হারিয়ে গেছে। কার কাছে হারিয়ে গেছে? পানির কাছে। ভক্ত হারিয়ে যায় কার কাছে? গুরুর কাছে। তথাপি চিনি স্বরূপ হলো ভক্ত, পানি স্বরূপ হলো পীর। এই পীরের জাতের সাথে যখন পানি একাকার হয়ে যায়, পানি আর চিনি তখন চিনতে পারা যায় না, পানিকেও চেনা যায় না, চিনিকেও আলাদা করা যায় না, এটা শরবতে পরিণত হয়ে যায়। অর্থাৎ সেফাত যখন জাতের সাথে একাকার হয় তখন সেফাত থাকে না, গুরুর রঙে রঞ্জিত হয়ে যায়। গুরুর রঙে যে রঞ্জিত হতে পারে এই জগতে, সেই তো কেবল উত্তম ভক্ত হয়ে যায়। উত্তম ভক্ত হইলে তার গুরুর রঙে রঞ্জিত হইতে হবে। তো আমার আমার বলা যাবে না, আমার আমার এই কথাটা আমার না, আমার দয়াল এটা বলা যাবে, আমার মা, আমার বাবা এটা বলা যাবে, আমার পীর, আমার মুর্শিদ এটা বলা যাবে, কিন্তু এই কথা বলা যাবে না আমি এই দেহের মালিক। এই দেহের মালিক আমি না, আমার মুর্শিদ হলো দেহের মালিক। আমার দয়াল বাবা ওমর সান পাগল, কাজিম চান, মাওলানা কাজিম চান, কালির অক্ষর নাই, ইতিহাসের পাতায় লেখা থাকবে মাওলানা কাজিমউদ্দিন চান। ওমর পাগলের নাম। আল্লাহর অলির মহিমা, অফার, লীলা, এটা সাধারণ মানুষের বোঝা বড় দাম। ভক্তের দিন হইল ভগবান। কৃষ্ণের যে মা ছিল, যে মা যারে লালিত পালিত করছে, উনি গোলকের হরি, কিন্তু ধরা পড়ছে যশোদার কাছে। যশোদা কি তার মা? যশোদা কি তার মা? যশোদা হলো ভক্ত, যশোদা ভক্ত। ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য উনি
সত্য যুগে নারায়ণ ছিল। সত্য যুগে যখন নারায়ণ ছিল, তার ব্রহ্মাদ্বারে ছিল লক্ষ্মী। এই সত্য যুগে ধরা দেবী নামে একজন নারী বুকের স্তন কেটে মুদির ঘরে বন্ধক রেখে ওইখান থেকে চাউল ডাউল রান্না করে নারায়ণের সেবা দিয়েছে। ঠিক বললাম কিনা? জানেন না এই ঘটনা? প্রভু বলছিল, ধরা রে, বড় ঘটনা। তার স্বামীর নাম ছিল দ্রোণ, তার নাম ছিল ধরা। সে হলো ধরা সতী। সে অতীত রূপে নারায়ণ যখন গিয়েছিল তার গৃহে, কিন্তু তার গৃহে কোনো খাবার ছিল না। যখন খাবার ছিল না, ধরা দেবী ভিক্ষা করতে গিয়েছিল, কেউ তাকে ভিক্ষা দেয় নাই। বলে নিজে খাওয়ার জায়গা নাই, আবার অতীত সেবা করতে ইচ্ছে হয়। অনেক মানুষের টিটকারি করে অনেক কথা কয় না, ভক্ত যারা তাদেরকে অনেকেই বলে। সেই ধরা দেবী স্তন মুদির ঘরে বন্ধক রেখে সেখান থেকে চাউল ডাউল তেল তরকারি শাকসবজি নিয়ে রন্ধন করে রান্না করে তারপরে গুরুর সেবা দিয়েছিল। গুরুর সেবা দেওয়ার পরে দেখে যে দুই এক ফোঁটা রক্ত মাটিতে পড়ছে। মাটিতে পড়ছে, রুদির ধারা বলা হয় সাংস্কৃতিক ভাষায়। কি বলা হয়? রুদির ধারা। কেউ বলতে পারবো না এই কথা, এত বড় সাহস কারো নাই। রুদির ধারা যখন বয়ে যায়, বললে ধরা, তোমার হাতের সেবা আমি কখনো বক্ষণ করব না। কেন করবেন না? বলে তুমি অসুচি, তুমি শুচি না, তুমি পাক না, তুমি না পাক। তখন বলছে, প্রভু আমি পাক। কেন পাক জানেন? আমি, আমার রজশালা আসে নাই, আমার হায়েস নেফাজ আসে নাই, এই জন্য আমি পাক। প্রভুর সেবা করার জন্য নিজের দক্ষিণ স্তন মানে ডান স্তন মুদির ঘরে বন্ধক রেখে তারপরে চাল ডাল নিয়ে রন্ধন করে তোমার সেবা দিছি। তখন বলছিল, ধরা রে, তুই যখন স্তন কেটে আমার সেবায় দিলি, আমি প্রভু কথা দিলাম কোনো একদিন সেদিন তুই শান্তিপুরে, হ্যাঁ আমি শান্তিপুরে আসবো, সেদিন তুই থাকবি যশোদা। নদিয়া শান্তিপুরে যখন আমি আসবো, যখন তোমার সেই বাসুদেব হবে তোমার স্বামী, আর তোমার নাম থাকবে যশোদা, সেদিন আমি নিজে গোপাল সেজে ভক্তের ঋণ মুক্তি করার জন্য নিজেই প্রভু ভক্তের সেই ঋণ মাথায় নিয়ে কাটা স্তনের দুধ খায় তার ঋণ পরিশোধ। এই জন্য ভক্ত রাধা সেও ভক্ত, যশোদা সেও ভক্ত, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু তিনি একজন নারীর কাছে ধরা পড়ছে। ধরা পড়ছে ধরার কাছে, ওটাই ধরা দেবী। ধরা পড়ছে ধরার কাছে, ওটা যশোমতী না, ওটাই সেই ধরা দেবী। ভক্তের ঋণ শোধ করার জন্য প্রভু যুগে যুগে অবতীর্ণ হয়ে চিরদিন যেন ভক্তের ঋণ সে মস্তকে নিয়ে ঘরে, কখনো ভক্তকে সে ছোট করে। ভক্ত তো ছোট না, যিনি রাধা তিনি হলো কি ভক্ত। রাধা কিন্তু ভক্ত। রাধা উল্টাইলে কি হয়? ধারা। রাধা মরে নাই, রাধা এখনো আছে। যার ধারা ঠিক তার রাধা ঠিক, যার ধারা ঠিক তার রাধা ঠিক। রাধা শব্দের অর্থ লাদিনী শক্তি, যিনি কৃষ্ণকে বাঁচিয়ে রাখে। এই লাদিনী শক্তির অধিকারী যিনি, তিনি হলো রাধা। আর গোপনে যে গোবিন্দ ভজে সে হলো গোপী। আর রাধা শব্দের অর্থ হলো আনয়নকারী, কৃষ্ণকে বাঁচিয়ে রাখার শক্তি। এই জন্য শক্তি আছে বিদায় করতে হয় ভক্তি।
বোঝা গেছে ভক্তিবিদ্যা কেন করতে হয়? ভক্তের অধীন তো ভগবান, ভগবান নিজেই ভক্তের পায়ে ভক্তি করে। ওই যে আমার দয়াল বলছে না, কেউ কেউ আছে ভক্ত গুরু ভক্তের কাছে সেবা পায়, কারো কারো ভক্তের গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। তাহলে দুজনের আছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। দেখছেন ভক্ত কত বড় জিনিস। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। ভক্ত আমার নাম রাখে, আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে খাই খানা, ভক্তের হাতে খাই। ভক্ত যদি না খাই খানা, ভক্ত খায় না, আমি নিজে উপবাস থাকি। আমার ভক্ত খাইলে আমি খাই, ভক্ত না খাইলে আমি উপবাস হয়ে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে চলে, ভক্তের হাতে ধরে, ভক্তের পায়ে চলে, দিবানিশি ওই ভক্তের নাম জপে মনে মনে। এখানে একটা যুগল মিলন আছে, গুরু আর হলো ভক্ত, সেটার মধ্যে কোনো লিঙ্গান্তর নাই। লোক নিন্দা বিদা দুর্মু ছেড়ে গুরুর মন যোগাও, খোদা পেলে একই বান্ডে দুজনে ভাগ করে খাও। সাধক সুশীল কয় তার করর সঙ্গ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। ভজনে নাই কোনো লিঙ্গ, আত্মসুখের ব্যবস্থা। আমার সেই উমর পাগলার দরবারে আজকে এত বড় কথা বলা হইল যে ভক্তের কাছে গুরুর সেবা পায়, আবার গুরুর মুক্তি হয় ভক্তির সেবা। আরে কাঙ্গালের পালা দিছে না, মূলে তো কাঙ্গাল হইল গুরু, মূলে কাঙ্গাল হইল গুরু। সব ভক্ত, ভক্তে এত বড় স্থান। ভক্ত, ভক্তা, ভক্তি, মুক্তি, সনদ, প্রাপ্তি, বাস্তবায়ন। এটা বাস্তবায়ন করতে হলে কাঙ্গাল হইতে হয় গুরুর। কারণ গুরুর গুরুত্বপূর্ণ বস্তু আছে, এটা দেখার গুরুত্ব, চেনার গুরুত্ব, বুঝার গুরুত্ব, শোনার গুরুত্ব, গুরুত্বপূর্ণ বস্তু ব্যক্তি বা সত্তা। কোন ভক্ত যদি এই গুরুর গুরুত্বপূর্ণ বস্তুটা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তখন আর গুরু গুরুর জায়গায় থাকে না, গুরুর জায়গায় ভক্তরে উঠাইয়ে গুরু নিজেই কাঙ্গাল হয়ে যায়। গুরু নিজেই কাঙ্গাল হয়ে যায়। তখন যদি সেই গুরুত্বপূর্ণ বস্তুটাকে ভক্তের মধ্যে প্রস্ফুটিত করতে পারে, গুরু সত্তা, গুরু বীজ, গুরু নাম, গুরু সেই বস্তুটা যদি সদয় হয়ে ভক্তের কাছে দান করে, তখন বলে তুই আমার গুরু, তুই আমার মা, তুই আমার বাবা, তুই আমার বন্ধু, তুই আমার সব। আমি তোর হাতে খাই, তোর পায়ে চলি, তোর কানে শুনি, তোর চোখে দেখি, তোর অন্তর উপলব্ধি করি, তুই ছাড়া এই জগতে আমার আর। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘোরায় সেই দিক। প্রেমের ডুরি চলে যায় ভক্তের কাছে। চরণেরই কথা শুনি, কিবা হয় তার রূপ রৌশনী। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, তার কথার পরিপ্রেক্ষিতে আমার বলতে হয় হরে কৃষ্ণ রাম। কয়টা হইল? হরে, হরা, এই রাধার এক নাম হলো হরা। হরা কিংবা হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরে হরে, এই হরে হরে মানে রাধা, এই রাধাই মানে ভক্ত। তাহলে প্রতিবার যেন রাধা নাম নাই, ভক্তের নাম নাই। ভক্ত হইলো আগে, পর হইল গুরু। এখানে আছে 16 নাম 32 অক্ষর। কথা কমলাকান্তরিকারেতে রাধার সাথে স্বয়ং শম্ভু, এ কথা নাই বাধা। প্রত্যে নিরঞ্জন জগতের হরি, 4 অক্ষর পূরণ করে কৃষ্ণ বলছে আমি সদাই যেন ভক্তের নামটাই বলি, আমি যেন ভক্তের নামটা বলতে পারি।
ভক্তের অধীন সেই ভগবান। এই জন্য উনি দাসখত দিছে, ভক্তি করছে। হ্যাঁ, তখন ওই গুরু বস্তুটা ভক্তের মধ্যে বাস্তবায়ন হয়েছিল, তো এই জন্য ভক্তি করছে। বলার চেষ্টা করলাম যতটুকু বলা যায়। তারপরে একবারে ভাঙা হইল, আপনি যে সহধর্মিনী নিয়ে থাকেন সবসময় স্ত্রীর রূপটা দেখবেন না। সবসময় যে উনি স্ত্রী তা না, উনি কখনো সহধর্মিনী, উনি কখনো নারী, উনি কখনো মাতৃকা রূপ। এই মাতৃরূপ মাঝে মাঝে যে দর্শন করে তার নৌকার কোনো ক্ষতি, এজন্য মাতৃরূপ দর্শন করে। সনাতন ধর্মে আছে, হ্যাঁ, ডাক্তার স্বামী বিবেক আনন্দ তার পীর, তার গোসাই। আমাদের ধর্মে হলো পীর, হিন্দু ধর্মে গোসাই, গোস্বামী। যারা পূজা করে কি কয়? ঠাকুর। যারা মন্ত্র দেয় গোস্বামী। ওনার পীরের নাম মানে গোসাইয়ের নাম ছিল রামকৃষ্ণ পরম হংস। রামকৃষ্ণ পরম হংস মানে পাখি। উনি হংসের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প টাইমের মধ্যে যাইতে পারতো, রেশক পেরক কুম্ভদম সাধনা করে। আমেরিকার শিকাগো শহর থেকে মাত্র 30 সেকেন্ডের মধ্যে কলিকাতার মধ্যে আসতে পারতেন কুম্ভদম সাধনা করে। তিনি হলো রামকৃষ্ণ পরম হংস। পীর রামকৃষ্ণ পরমহংসদেব, ভক্ত হলো ডাক্তার স্বামী বিবেকানন্দ। ওর পূর্বের নাম ছিল নরেন দত্ত। পূর্বের নাম ছিল নরেন দত্ত। তোমার গুরু মায়ের নাম হইল সারদা দেবী। যেমন আমাদের ধর্মে কিছু মা আছে, মা ফাতেমা, মা আসিয়া, মরিয়ম, মা রাবেয়া, মা হালিমা, মা হাওয়া, আছে না? সনাতন ধর্মেও কিছু নারী আছে, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা পার্বতী, মা দুর্গা, মা শারদা। এই রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর নাম ছিল মা শারদা। দেখেন এরা কেমন গুরু, কেমন ভক্ত, কেমন প্রেম করছে, কি প্রেমটাই করছে। এটা কত বড় নিবিড় নিঘুর প্রেম। লালন সাইজি বলছে না, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার, শুধাই মানে বলি, আমি কার কাছে বলি। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী মা শারদা দেবী বলছে, ওই নরেন, তোর গুরুর কাছে গিয়ে বল আমি যে মা হতে চাই। কথাটা খুব খেয়াল করে শুনতে হবে। বলবো বলবো আচ্ছা, দেখেন একজন গুরু মা ভক্তেরে কইতেছে আমি মা হব। কেমন গুরু, কেমন গুরু মা, কেমন ভক্ত। নিচে নাই মারছে, বলছে যে বাবা মাঝে মা হতে চায়। ওই যে নরেন বলতেছে, স্বামী বিবেকানন্দর নাম নরেন, বলতেছে কার কাছে? রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। বলছে প্রভু মাঝে মা হতে চায়। ওই নরেন, তোর মাকে গিয়ে বল সে কি একটা জননী হবে না বিশ্ব জগতের জননী হবে। দেখেন কেমন নারী, সেও নারী, আমাকে বাড়িতেও নারী, আবার কিছু কিছু নারীও আছে। আমি নারীকে ছোট করছি তা না, সে কি একটা সন্তানের জননী হবে না এই বিশ্ব জগতের জননী হবে। আরে সাধুর বাতার জায়গায় লাগে, ওটা যদি অসাধু থাকে, ওই অসাধু ভাব থাকে না, ওই বউ সহকারে সাধু বর্ণিত হয়ে যায়। তখন বলছে নরেন রে, তোর গুরু কি বলছে? কয় মা তুমি কি একটা সন্তানের জননী হইবা
না বিশ্ব প্রসবিনী হইবে, জগতের জননী হইবে। তখন বলছে নরেন, আমি একটা সন্তানের মা হতে চাই না, আমি বিশ্ব জননী হতে চাই, আমি বিশ্ব জননী হতে চাই। তখন রামকৃষ্ণ পরমহংসদেব 2 হাত জোড়াত করে এগিয়ে যেয়ে সিঁড়ি দিয়ে ভাই ভাই উঠে শারদাকে বলছে, শারদা তুমি কি বললা, তুমি একটা সন্তানের মা হবে না? বলে না। কি হতে চাও? বলে আমি সারা বিশ্বের মা হতে চাই। তখন গলে একটা বস্ত্র নিয়ে 2 হাত জোড়াত করে বলছে, শারদা দয়া করে আমার সম্মুখে একটু দাঁড়াও। দাঁড়িয়ে বলতেছে, আমি তোমার পায়ে একটা ভক্তি দিলাম। তখন নিজেই স্বামী তার স্ত্রীর পায়ে ভক্তি দিয়ে বলল, শারদা তুমি যদি বিশ্ব জগৎ জননী হতে চাও, তারই মাঝে তোমার এক সন্তান আমি নিজেই, তারই এক সন্তান আমি নিজেই। এই জন্য মাতৃকা রূপ দর্শন করে। কেন করছে? ওটা হলো ভক্ত। ভক্তের অধীন যখন হয়ে যায়, তখন কে কারে ভক্তি করে এটার বলাই সহজ। এই জন্য কথাগুলো আজকে যে বলার সময় পাইলাম, আল্লাহর রহমত, আমার রসুল পাকের মহব্বত, আল্লাহর ওলি ওমর চান্দের দরবারে দয়া চাই, রহমত চাই। কথাগুলো মন দিয়ে যা আপনারা শ্রবণ করছেন অত্যন্ত সোহালে, এই ওমর বাবার দরবারে, এই পাগলি মায়ের দরবারে, আমার গাউসুল আজম হাসিব বাবার দরবারে, আরাফাত বাবার দরবারে। আর চরণের কথা আছে স র দন্তান্ন, এই শব্দের অর্থ হলো পা। চ র দন্তান্ন, এই শব্দের অর্থ হলো পা। চ র মধ্যাহ্ন, এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মূরতি, এই শব্দের অর্থ হলো মূরতি। কেউ যদি মুর্শিদের বর্জক দেখে, তার কি চরণ ধরা বাকি থাকে? তাহলে শয়নে স্বপনে নিশি জাগরণে আইতে যাইতে খাইতে শুইতে সদাই সব সময় সর্বক্ষণ লাসানি বারজাকাল্লাহ, মুর্শিদের বর্জকটা আঁকড়িয়ে ধরতে হবে। যিনি বর্জক আঁকড়িয়ে ধরে, তার চরণ দ্বারা বাস্তবায়ন হয়ে যায়। নিচেও চরণ আছে, এটা হলো যুগল চরণ। যুগল হইলে 2 জন লাগবো। যুগল মানে কয়, এনে আবার নারী আছে, শুধু পীর না, পীর মা আছে। আর অভয়, অভয় চরণ হলো হাত, এই 2টা হাত হলো অভয় চরণ। আর রাঙা চরণ, শ্রী চরণ। শ্রী মানে কি? সুন্দর। চরণ মানে মূরতি। আমার পীরের চাইতে সুন্দর মূরতি আর কারো? আমার কাছে আমার মুর্শিদ কেবলার সুন্দর মূরতি, এটা আমার জন্য নেশা। এমন নেশা লাগে, রূপের নেশায়। রূপটা কি? বর্জক। বর্জকটা কি? রাবেদা বলছে, ছুগল বলছে, আকল বলছে, স্বরূপ, রূপ, বর্জক, সুর। এই নেশায় যে পাগল হয়ে গেছে, সে আর ঘরবাড়ির চিন্তা। পৃথিবীতে সবচাইতে বড় নেশা একজন ভক্তের কাছে তার গুরু বর্জকটা সর্বক্ষণ সম্মুখে রাখা। এটাই হলো সবচাইতে বড় নেশা। এর সমান নেশার আমার মন থেকে একটা গান। কথাগুলো কি বোঝা গেছে? হ্যাঁ, তাই আপনারা যেভাবে পরিবেশটা দিয়েছেন, আমি যতটুকু বলা সম্ভব চেষ্টা করলাম। আরো বলতে পারবো। অভয় চরণ, রাঙা চরণ, যুগল চরণ, শ্রী চরণ, শীতল চরণ, এনেও এক চরণ আছে, এটা হলো বক্ষে শীতল, এই জন্য বুকে বুক মিশানো হয়। আরে বুকে বুক মিশাইলে এমনও হইতে পারে হারানো বস্তু ফেরত পাইতে পারে। বুকে বুক মিশাই, এটা হলো শীতল। ধরে অভয়, হাত, 2 চোখ দিয়ে দেখে রাঙা, 2 পা পদ, শ্রী সুন্দর চরণ রূপ, পীরের মূর্তি সুন্দর। আমার কাছে আমার মুর্শিদ বর্জক সবচেয়ে সুন্দর। তাই আমার মন থেকে একটি গান।
ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থেকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাদের উপর পাহারা সাধু যারা সদাদের উপর পাহারা সাধু যারা আছে দেখছেন কথা জেনে বলছি গানটা আছে ওই জায়গায় কথা বলছি না সদাই দেয় রূপের পাহারা চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাদের উপর পাহারা সাধু যারা সদাদের উপর পাহারা সাধু যারা তারা বসত করে দিব্য করে ভগ্নগরের ধার ধারে বসত ঘরে ভাঙনা ঘরে ঘরে না বসত করে দিব্য করে ভগ্নগরের ধার ধারে না থেকো মন সুস্থ তোর জ্ঞান নয়নে ঘুম যায় না থেকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো যে থাকে ভগ্নগরে কারিগরে পাইয়া তারে ভগ্নগরে বারে বারে দেয় যাত না ভগ্নগরে বারে বারে দেয় যাত না ভগ্নগরে বারে বারে দেয় যাত না যে থাকে ভগ্নগরে কারিগরে পাইয়া তারে ভগ্নগরে বারে বারে দেয় যাত না ভগ্নগরে বারে বারে দেয় যাত না ভগ্নগরে বারে বারে দেয় যাত না এইভাবে ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ষোলোয়ানা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ষোলোয়ানা থেকো মন সুস্থ তোর জ্ঞান নয়নে ঘুম যায় না থেকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো আরে দেওয়ান রশিদ বলে বারে বারে বরখা নিল পাকা করে বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না আরে দেওয়ান রশিদ বলে বারে বারে বরখা নিল পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না আরে এমন সারা বাড়ি পালাই দেবর ওই ঘরে কেউ বাস আরে করবে না। সারা বাড়ি ওই ঘরে বাস করবে না সারা বাড়ি পালাই দেবর ওই ঘরে কেউ বাস ওই করবে না। হাই কথা মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না থেকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো মন
ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে, খবরদার ঘুম পাইর না। তার একটি গান, যে গানে আমরা একটু ভাবেছিলাম, তুমি বিনে দরদি কেউ নাই, প্রাণের দয়াল তুই বিনে দরদি কেউ নাই। বাবা, যার ব্যথা আছে তারই তো নয়নে জল আছে। সবাই কি কাঁদে? সবাই কাঁদতে পারে না। কিছু কিছু মানুষের ব্যত্রাঘাত করলেও ওর নয়ন পথে জল আসে না, তারই জল আসে যে মুর্শিদের প্রেমে সবকিছু হারিয়ে ফেলেছে। আমার জালাল শাহ বাবার প্রেমে, আমার ওমর চান্দের প্রেমে, আমার হানিফ চান্দের প্রেমে, আমার ফালু বাবার প্রেমে। এখানে যারা আছেন প্রত্যেকের কাছে আমি বলতে চাই, আমার মায়েরা, শ্রদ্ধা জানাই আপনাদের পবিত্র চরণ কমলে, আমার ওমর চান্দের দরবারে, আমার পাগলি মায়ের দরবারে ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। আমাকে ক্ষমা করে দিবেন। আমার বাজানো বলছে, আমিও বললাম, যে কথাগুলো আমি কইলাম আজকে ওমর চান আমারে বলাইলো আল্লাহর রহমত, এই কর্ম যেন আমিও বাস্তবায়ন করতে পারি। আমি যেন শুধু বলি না, আমি যেন নিজেও করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, দয়া চাই, ক্ষমা চাই। প্রিয়জন হারানোর যে কত জ্বালা, যার হারাই নাই সে কোনদিন বোঝে না। দুঃখী জানে দুঃখের যন্ত্রণা, সুখ যার আছে সে কখনোই জানেন না। আমার পাগলি মায়ের দরবারে, আমার ওমর পাগলের দরবারে বড় আশা করে আসছি। আপনাদের মতো অসংখ্য সাধুগুরু বৈষ্ণব, অসংখ্য বীর মাসায়েব, অসংখ্য আশিক। আমি একেবারেই নাদান, আমি একেবারেই ক্ষুদ্র, আমি একেবারেই ভজনহীন। সাধনও জানি না, ভজনও জানি না। কোথায় গেলে যে আমার ওমর পাগল রে পাবো? কোথায় গেলে যে আমার পাগলি মায়েরে পাবো, আমার হাসিব বাবারে পাবো? তারা তো কখনো মরে নাই। এখানে অনেকে আছেন যে তার সবই আছে কিন্তু ঘরে তার মা নাই, আছে না? অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, অনেকের জোড়ার ভাই নাই, অনেকেরই প্রিয়জন চলে গেছে। আমার ওমর পাগল আজকে সরোয়ার ফকির, বাদশা ফকির, নাসির ফকির, আমার মুস্তফা ফকির, তারা প্রতি বছরের ন্যায় এই সাধুর সঙ্গের আয়োজন করে। অসংখ্য সাধুগুরু বৈষ্ণব কত শ্রম, কত মেধা, কত শক্তি, কত অর্থ ব্যয় করে কিঞ্চিত হলেও যেন সাধুগুরু বৈষ্ণবের কৃপা এই পাপ অঙ্গে লেগে আমার ওমর চান্দের মহব্বতে যেন আল্লাহ আমাকে বাস্তবায়ন করে। এগুলা যারা করে, খাওয়া নাই, গোসল নাই, 2-3 মাস আগে থেকেই তার টেনশনে মাথাটা বিভোর হয়ে যায়। যারা করে
যারা কাটে নাই সে কোনোদিন ঘায়ের মর্ম জানে না, যার কাটে নাই আর যার কাটে তারই তো দরদ। সে মনে মনে ভাবে আজকে যদি আমার গর্ভধারিণী মা থাকতো, আমি আমার মাকে প্রাণ ভরে আমার মাকে ডেকে ডেকে আমার মনের দুঃখগুলা দূরীভূত করে দিতাম। মাও নেই, আমার ওমর স্যার কোথায় আছে? রসুল পাক তার পবিত্র জবানে বলে, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজায় গিয়ে চুম্বন করে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন দেব? আল্লাহ রসুল পাক বলে, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দিও, তোমার মায়ের কবরে যখন চুম্বন দিবে তোমার মায়ের চরণে পৌঁছে যাবে। ওগো রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা শৈশবকালে চলে গেছে, আমার মায়ের কবর কোথায় বাবার কবর কোথায় জানি না। আমি কোথায় গিয়ে চুম্বন দেব? আমার তো মা নাই, আমার অর্ধেক পৃথিবীর মধ্যে আর কিছুই নাই, আমার মা চলে গেছে। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দিয়ে বলল, যাও তুমি মাটির মধ্যে একটা কবর দাগ দিয়ে তৈরি করে নিয়ে যাও। আর মনে মনে বলল, এটাই আমার মায়ের কবর, এটাই আমার বাবার কবর। ওই কবরে যখন চুম্বন দিবে তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, বাবার চরণে। তাই এতিম জানে, এতিমের জ্বালা অন্য কেউ কখনো জানে না রে। এতিম যে কত যন্ত্রণা। আমার দয়ালের সাথে জন্ম জন্মান্তরের প্রেম যেন আমার উমর চাঁদের সাথে করতে পারি। ওরে আমার শিশু ভালো বাসারে ওমর সান আমার শিশু ওমর চান কেমনে ভুইলা যাও রে আমারে কেমনে ভুইলা
তোরে আমার তো আর কেহ নাই অমর সাকবিনে আমার তো আর কেহ নাই হাই রে প্রেম কই নিরালা রে হইল আরে ও আমার দরদি তোমায় মোহন একই জ্বালা রে হইল ওরে আমার ঘরে ও হাসিম বাবা, ও উমর স্যার, ও আরাফাত স্যার, ও তাজু ভাই, ও হাসিম বাবা। তোর কারণে ঘরে ও শামদুল স্যার, ইমান স্যার, ওরে আমার জ্বালা ও উমর বাবা, দিনে রে আমার জ্বালা ও বদর স্যার, ওরে আমায় মাঠে ও উমর, হাসিম, ওরে আমায় মাঠে উমর স্যার, কান্দাও সর্ব জায়গায় রে আমারে কান্দাও সর্ব জায়গায় রে হাই রে কই রাখি জালা রে ও হইল আরে ও আমার দরদি আইলে প্রেম কই রাখি জালা রে হইল আজকে আমার উমর স্যার লাগাইয়া প্রেমেরই ডুরি উমর স্যার রহিলা কোথায়, কোথায় গিয়া পালাইলো মা জননী, পাই না তোমায়, একে একে সবাই গেল, আমার একে একে সবাই গেল উমর স্যার মন কোথায় রইল, একে একে সবাই গেল, আমার মন চাঁদব কোথায় গেল একে একে সবাই গেল ওমর চাঁদব কোথায় গেল একে একে সবাই গেল মাতা নাই মোর পিতা নাই গো, নাই তো জোরার ভাই, আজকে আমার মা জননী গিয়া লুকাইছে কোথায়, তোমার সরোয়ার তোমারে ডাকে রে, তোমার বাচ্চা, তোমার নাসির, তোমার মোস্তফা তোমারে ডাকে, দেখা দেও আবার ভাইয়ে জানে ভাইয়ের জামা, আমার ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জামা, আমার তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই
কোথায় রইলা তরি কারবাই আই না বুকে তোর দিকে তাকালে যেন আমার অমর দেখা যায় আই রে ভাই সঙ্গ করি আইরে ভাই সঙ্গ পাই তোর মতো ভাই কোথায় যে পাই আইরে ভাই সঙ্গ পাই তোর মতো ভাই কোথায় যে পাই আইরে ভাই সঙ্গ পাই ভাইয়ের মনে বড় দুঃখ রে যায় কইলা গেছে জোরার ভাই কোথায় রইলা বৈরাবরের গোলাম আমার তরিকার ভাই তোমার সরোয়ার তোমার ডাকে রে ওমর বাবা দেখা দাও কাঙালে রে আজকে নিদানে পড়িয়া ডাকি রে মা রহিলা কোন বনে আইরে ভাই পক্ষে আইরে ভাই বক্ষে বুকে লইয়া আইরে ভাই বক্ষে বুকে লইয়া প্রাণটা জুড়াই আইরে ভাই বক্ষে তোর মতো ভাই কোথায় যে পাই আইরে ভাই বক্ষে কোথায় যে পাই আইরে ভাই বক্ষে তোর মতো ভাই কোথায় যে পাই আইরে ভাই বক্ষে তোর মতো ভাই কোথায় যে পাই আইরে ভাই বক্ষে বুকে লইয়া প্রাণটা জুড়াই আইরে ভাই বক্ষে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে মুখে নিয়ে বাবু এই তো স্বয়ং কোভিড আরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ওরে ভক্ত তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে মুখে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও হাসিবের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও ও মরের সঙ্গ ও থলিবে পেন্তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই সে প্রীতি যার সাথে নাই যার সাথে নাই সে প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়া আসিফ বাবা এবার প্রাণ পলঙ্গ পিণ্ড গানে প্রিয় মধুরা লিঙ্গ আরে প্রিয় মধুরালী গন্ধ প্রিয় মধুরালী ওরে ভক্ত প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়া আবার প্রাণ পলঙ্গ পিণ্ড গানে প্রিয় মধুরা লিঙ্গ আরে প্রিয় মধুরালী গন্ধ প্রিয় মধুরালী তোমার মুখে যা
মুর্শিদের বুকে বসে থাক মন অনুরাগে নির্দয় হাসিব দেখা আরে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ওরে ভক্ত তাহার বদন দেখলে তোমার মনে জাগে আনন্দ প্রাণের হাসিবকে যাইয়া বলবো এই তো স্বয়ং গোবিন্দরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও উমরের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও অমর চন্দ্রের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও হা শিবের সঙ্গ উথলিবে প্রান্তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রীতি তার পূজায় কি মন বসি আরে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগাই কাছে নেমন প্রিয়া কিংবা প্রিয় প্রাণ পল্লব বিন্দ গানে প্রিয় প্রেমের আলিঙ্গ আরে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গন ও রে ভক্ত প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয় আমার প্রাণ পল্লব বিন্দ গানে প্রিয় মধুরা লিঙ্গ আরে প্রিয় মধুরা লিঙ্গন গো প্রিয় মধুরা লিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও উমর চান্দের বুকে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভুগে খাইতে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের বুকে বসে থাক মন অনুরাগে নির্দয় একদিন দেখা আরে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান আমার উমর চান্দের সভা দিতে লাগে না আর ভেদ বিধান আরে লাগে না আর ভেদ বিধান রে লাগে না আর ভেদ
যার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান উমর চন্দ্রের সেবা দিতে লাগে না আর ভেদি বিধান লাগে না আর ভেদি ধান গো লাগে না আর ভেদি ধায়া দেখো পঞ্চদশে কাত্র করা মানব হারিতে আর ভরা পঞ্চরসে কাত্র করা মানব হারিতে ভরা পঞ্চরস একাকার করা মানব হারিতে ভরা বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা বর্ষে আরে জানো না রে অভ্রান্ত মন বিশ্বে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত দর্শন নাই প্রীতি যার সাথে নাই প্রীতি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন বিশ্বে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বলো এই তো স্বয়ং কবির দরে এই তো জয় গোবিন্দ রে এই তো জয় গোবিন্দ ও ভুলাবো তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ আমার অমর সানকে চড়াইয়া বল এই তো স্বয়ং কবির দরে এই তো জয় গোবিন্দ রে এই তো জয় গোবিন্দ তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও বাদশারও ভুগে মুখে জাহান জাগে তাই দিও মুর্শিদের ভুগে মুখে যাহা মিঠা লাগে তাই দিও বাদশারও ভুগে বসে থাক মন অনুরাগে নির্দয় উমর দেখা দিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত রে যার শোনে নাই প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন আবার প্রাণ বল্লভ বিন্দগানে প্রিয় মধুরা লিঙ্গ প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন তুমি প্রাণ বল্লভ বিন্দগানে প্রিয় মধুরা লিঙ্গ তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভুগে খাইতে যাহা মিঠা লাগে সবে দাও প্রাণ বন্ধুর মুখে বসে থাকো অনুরাগে নির্দয় উমর দেখা দিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রীতি যার সাথে
স্বজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে না, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অমূল্য মন। কিসে আমার উমর চান্দের দয়া হবে জানো না রে অভ্রান্ত মন। সাদিয়া যৌ বন বিলাইয়া আরে সাদিয়া যাও বন্দিলায়া, সাদিয়া যৌ বন বিলাইয়া চইলা পইরা মরি ওমর সানমর হইল দেশান্ত আমায় কি পাগল বাটাইল রে হাসিব বাবা হইল দেশান্ত। আরে সাদিয়া যাও বন্দিলায়া, সাদিয়া যাও বন্দিলায়া, বেলা পুরা মারি। সোনা বন্ধু হইল রে দেশন্দরী, কি পাগল বানাইয়া রে ওমর সানমর হইল দেশন্দরী। সাধিয়া যাও বন বিলায়া, সাধিয়া যাও বন বিলায়া, চইলা পুইরা মরি ওমর সানমর হইল রে দেশন্দরী। আমার সে কি পাগল বানাইয়া রে সোনা বন্ধু হইল দেশন্দরী। মদ খাইবার আশা করে রে ওরে আমি খাইছি বিষের বটি ও বাবা মদ খাইবার আশা করে রে আমি খাইছি বিষের বড়ি আমার পিছুইটাতে ব্রহ্মমূলে বিষ উঠিল ব্রহ্মমূলে, পিছুইটাতে ব্রহ্মমূলে উগরাইতে না পারি অমর তানমর হইল দেশান্ত আমায় কি পাগল বানাইয়া রে সোনা বন্ধু হইল দেশন্দরী। আর কি পাগল বানাইয়া রে বাজান আমার হইল দেশন্দরী। সাদিয়া যাও বন্দিলায়া, সাদিয়া যাও বন্দিলায়া, বেলা পুরা মরি। ওমর জানমর হইল দেশান্তরী আমার, কি পাগল বানাইয়া রে দয়াল আমার হইল দেশান্তরী। সাদে কি সই পাগল হইছি রে ওরে আমি সাইরা কুলের দেবী আর সাথে কি আর পাগল হইলাম রে, আরে আমি সাইরা কুলের বেরি। সাথে কি আর পাগল হইলাম গো ওরে আমি সাইরা কুলের বেরি আমার নয়নে লাই কাছে জানে নয়নে লাই কাছে জানে কেমনে পাশরি ওমর চানমার হইল রে দেশান করি আমায় কি পাগল বাহাইয়া রে পাগলি মামর হইল রে দেশন্দরী। সাধিয়া যাও বন বিলায়া, সাধিয়া যাও বন বিলায়া, চইলা পইরা মরি সোনা বন্ধু হইল রে দেশন্দরী। কি পাগল বানাইয়া রে হাসিব বাবা হইল রে দেশন্দরী। ভাই বন্ধু আত্মীয় স্বজন রে তারা সবাই কুলের পেরি ও বাজা ভাই বন্ধু আত্মীয় সুজন রে, আরে আমার সবাই বিষের বড়ি। বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন রে তারা সবাই বিষের বড়ি সখী তোরাও হলে মূর্তি প্রাণে তোরা হইল মূর্তিরে প্রাণে, তোরাও হলে মূর্তি প্রাণে বন্ধু রইল ভেরি তোরা বন্ধু হইল রে দেশান করি
পাগল বানাইয়া রে বাজান আমার হইল রে দেশন্তরি সাধিয়া যাও বন বিলায়া সাধিয়া যাও বন বিলায়া যাইলা রে ভৈরব হরি হাসিব বাবা হইল দেশন্তরি পাগল বানাইয়া রে অমর চাঁদমোর হইল রে দেশন্তরি লজ্জায় মুখ দেখাবো কারে রে ওরে আমার ওমর গেছে সাদি আমি লজ্জায় মুখ দেখাবো কারে রে আরে আমার বন্ধুরে গেছে সারি ওরে আমি লজ্জায় মুখ দেখাবো কারে রে ওরে আমার ওমর গেছে সাদি আরে সরকার রশিদের কানায় এখন রশিদি সরকার বাঁধলো রে যায়া রশিদ সরকার বাঁধলো যাইয়া মাটির নিচে বাড়ি সোনা বন্ধু হইল রে দেশন্তরি কি পাগল বানাইয়া রে ওমর চাঁদমোর হইল দেশন্তরি সাদিয়া যাও বন বিলাইয়া সাধিয়া যাও বন বিলায়া শৈলা বইরা বরি বাজান আমার হইল দেশন্তরি আর কি পাগল বানাইয়া রে আমি বাবা হইল দেশন্তরি আমায় কি পাগল বা সোনা বন্ধু হইল দেশন তরি আমায় কি পাগল পাতাইয়া রে ওমর সানমর হলো দেশন জয় হোক আহলে বায়াতের জয় হোক আমার বরিয়া বরির জয় হোক আমার হাসিব বাবার জয় হোক অমর চাঁদের জয় হোক। ধন্যবাদ সবাইকে আজকের এই মাহফিল ধন্যবাদ। এত প্রাণবন্ত